শক্তিরূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধয়া। And may my God এই forgive কথা me. আমার উচ্চারণ করতে লজ্জা করছে। দুর্গাপূজা সবচেয়ে বিতর্কিত জাতিবাদী অনুষ্ঠান, যেখানে সুন্দরী সাদা চামড়ার একজন দেবী দুর্গা মহিষাসুর নামে কালো চামড়ার এক দেশীয় রাজাকে হত্যা করছে। আত্মসম্মানযুক্ত এক সাহসী নেতা বিয়ের নাম করে আর্যদের দ্বারা প্রতারিত হয়েছে। তারা দুর্গা নামে যৌনকর্মীকে ভাড়া করে। বাংলার সামাজিক এবং আধ্যাত্মিক জীবন জুড়ে মা দুর্গা রয়েছেন। স্বাধীনতা আন্দোলনে ঋষি বঙ্কিমের লেখা আনন্দ মঠ থেকে সেই বন্দে মাতরমকে তুলে নিয়ে সারা দেশ জেগে উঠেছিল। সেই বন্দে মাতরমে ভারত মাতাকে মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছিল। কবি নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকাতে দুর্গা পূজার আগে লিখেছিলেন আনন্দময়ীর আগমনে। তার জন্য তাকে জেল খাটতে হয়েছিল। সব সময় আবহমান কাল ধরে বাংলা তথা ভারতবর্ষের আত্মার সঙ্গে মা দুর্গা যুক্ত হয়ে আছেন। আজকে সে দুর্গাকে অপমান করা মানে এই রাষ্ট্রকে অপমান করা। যে ইউনিতে যে কানাইয়াকে নিয়ে মানবাধিকারের লড়াই হচ্ছে, গণতন্ত্রের লড়াই হচ্ছে, সে দুর্গা পূজার সময় গত বছর লিফলেট বিলি করে জঘন্য ভাষায় দুর্গা সম্বন্ধে প্রয়োগ করে সারা ভারতবর্ষের আত্মাকে অপমান করেছে। যে মহিষাসুরের সঙ্গে বিবাহের অভিনয় করে তার সঙ্গে নবরাত্রে 9 দিন সহবাস করে তাকে হত্যা করে। প্রথমত যে হিন্দুত্ব ব্যাপক অর্থে একটি সংস্কৃতি, মূল ভারতীয় সংস্কৃতি। যদি আমরা তাকে শুধু ধর্ম হিসেবেই দেখি, তাহলেও ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম কিন্তু হিন্দু। এবং আপনারা যদি ইতিহাস দেখেন, জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাস, সেখানে দেখবেন দুর্গা পূজাটাকে দেশমাতৃকার আরাধনা হিসেবে দেখা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু দেবী দুর্গার আরাধনা করেছিলেন, শ্রী অরবিন্দ ভবানী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চারদিকে। তো দেবী দুর্গা কিন্তু আমাদের দেশ ও জননীরও প্রতীক। আজকে যারা এভাবে দেবী দুর্গাকে অবমাননা করলো, তা যে শুধু হিন্দুদের, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আবেগে আঘাত করলো তা নয়, তারা কিন্তু দেশ মাতৃকাকেও অপমানিত করলো, তারা সমগ্র নারী জাতিকে অপমানিত করলো। মা দুর্গা আমার কাছে তো শুধু ঈশ্বর নন, আমার ঘরের মেয়েও তো বটে। প্রতি বছর তার বিদায় জানানো, কত মানুষের চোখে জল থাকে সে বিদায়ের মুহূর্তে, প্রত্যাশা থাকে সামনে বছর সে কখন আসবে, সে কিসে চড়ে আসবে। মানুষের বিশ্বাস, আমার ঘরের মেয়েকে নিয়ে আমার বিশ্বাস, তাকে অসম্মান করার অধিকার কে দিল? আমাদের দেশে বিশেষ করে বাংলায় যে দেবী দুর্গার মূর্তি পূজা হয়, সেখানে কিন্তু সংকল্পে শুধু দেবী দুর্গা থাকেন না, দেবী দুর্গার পরিবারের সঙ্গে মহিষাসুরকেও পূজা করা হয়। সুতরাং এই যে অ্যাসিমিলেশনের শক্তি, এই শক্তিটাকে ঠিক করে না বুঝে একে ডিসিমিলেশনের ভঙ্গুরতা দিয়ে ব্যাখ্যা করবার চেষ্টা আসলে ভারতীয় ইথসের বিরোধিতা করা। আমার নিজের কাছে মনে হয় দেবী দুর্গা মিথকে এরকম আজকের সময়ের তথাকথিত দলিত আন্দোলনের বুদ্ধিজীবিতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা ঠিক হবে না। এটা ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতার সঙ্গে ঠিক মেলে না। ইট ক্যানট বি অ্যাসিমিলেটেড উইথ আওয়ার ইন্ডিয়ান ট্র্যাডিশন। এবং বংশানুক্রমে আমরা অঞ্জলি দিয়ে আসছি। দেবী দুর্গাকে যারা অসম্মান সূচক কথাবার্তা বলেন এবং যারা জাতপাতের বিনিময়ে দেশকে ভাগ করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা ছেড়ে দেব না, আমরা তাদের বিরোধিতা করব। আমরা 14 পুরুষ ধরে দুর্গা পুজো করিয়ে আসছি, জাতপাতের নামে যারা বড়বাদী করিয়ে আসছে তাদের আমরা ছেড়ে দেবো না, বুকের রক্ত দিয়ে আটকে রাখবো।
মাতর দিব্য আলোকে ঘেরে আছে আজি আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাসিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর কালিমা, আমরা লোহিত মেঘ, দেবী আমার সাধনায় আমার, স্বর্গ আমার আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যাবো আমার দেশ।